আমরা 11 সাল থেকে বলেছি বাংলাদেশে সংবিধানের গণতান্ত্রিকীকরণ অর্থাৎ একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা না করে এই ফ্যাসিবাদী শাসন থেকে, এই স্বৈরাচার থেকে, এই কর্তৃত্ববাদ থেকে আমরা মুক্তি পাবো না। আমরা দেখলাম 14 সালে একটা তামাশার নির্বাচন, এবং তারপরে আমরা এই কথা আরো জোরের সাথে বলেছি, এখন বাংলাদেশ একটা ফ্যাসিবাদী শাসনের দিকে অগ্রসর হচ্ছে। এবং এই কারণেই ফ্যাসিবাদী শাসকের সাথে সাথে যদি ফ্যাসিবাদকে, পুরো ব্যবস্থাকে আমরা বদলাতে না পারি, তাহলে বাংলাদেশের মানুষ এই লড়াই আর আসবে না। খেয়াল করে দেখুন, 14, 15, 16, 17, 18 সাল ধরে লড়াই হয়েছে, কিন্তু আমরা যেইভাবে লড়াই হলে মানুষকে নামাতে পারতাম, আমাদের অনেক আত্মত্যাগ হয়েছে। বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা, মামলা, গুম, খুন, অত্যাচারের কোন সীমা ছিল না। রাশের রাজত্ব কায়েম হয়েছিল, কিন্তু জনগণ তখনও খুশি ওঠেনি। কেননা দাবানল তৈরির জন্য মানুষের যে বারুদের স্তূপ হওয়া দরকার, সেই স্তূপের তখনও পর্যন্ত গঠিত হচ্ছে। কিন্তু স্তূপে তো একটা স্ফুলিঙ্গ লাগে, বারুদের স্তূপ আপনা আপনি দাবানলে পরিণত হয় না। ওই স্ফুলিঙ্গটা আসে যখন মানুষের মধ্যে স্বপ্ন তৈরি হয়। 18 সালের নির্বাচনের আগ থেকে আমরা পরিষ্কার করে বলছি, বাংলাদেশ এখন যে জায়গায় এসেছে, একটা নতুন জাতীয় সনদ, একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি ছাড়া বাংলাদেশ অগ্রসর হতে পারবে না। এগুলো সবকিছু আমরা জনসম্মুখে, জনসভায়, আমাদের কর্মসূচিতে, সমস্ত রাজনৈতিক সম্মেলনে আমরা পরিষ্কার করে বলেছি। তখন আপনারা জানেন যে বিএনপির নেতৃত্বে একটা জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছিল। ডক্টর কামাল হোসেন সেইটার সভাপতি হয়েছিলেন 18 নির্বাচনের আগে, আপনারা অনেকেই মনে থাকবে। সেই কনভেনশন আমরা বলেছি একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি লাগবে এই দেশের জনগণের মধ্যে। কেননা যে রাষ্ট্রটা আমাদের আছে, এটা যে চুক্তির বলে আছে, এই রাষ্ট্র দেশের বেশিরভাগ মানুষ, বেশিরভাগ দল সবাইকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলেছে, খেলার মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই যে আওয়ামী লীগের লোকেরা বলতো না, খেলা হবে খেলা হবে, ওনারা একা একাই খেলতে পারেন, মাঠে ওনারা একা খেলেন, তারপরেও গোলটা ঠিক মতো নিতে পারেন না। গোল পোস্টে বল রেখে হামাগুড়ি দিয়ে ওনারা ঠেলে দেন। দেখলাম তো আমরা 24 সালের নির্বাচনে আমি দামি করে ফাঁকা মাঠেও ঠিক মতো নিজেরা গোল দিতে পারে না।